হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মনিকা ব্লগ। আমি মনিকা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। ওই দেখো, সোজা একটা গেল যাচ্ছে, দেখতে পাচ্ছ কি? ওই যে ডালটার ওখানে। দেন তারপর আমি পাপা সঙ্গে কাছে চলে এলাম। এটাই ছিলাম ছোট্ট পাপা। একটা মেয়ে যে কত ভয়ঙ্কর হতে পারে, আর একটা মেয়ে অন্যার প্রতি বিরুদ্ধে দাঁড়াতে দেন তারপর ওখান থেকে সোজা রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে আজকে প্লেন ঝোল করবো বাটা মাছের। তো এখানে বাটা মাছ আর লাইলন্টিকা মাছ একটা মা এনেছে। বাটা মাছগুলো আমি এখানে ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত ফুটছে। তো বাটা মাছগুলো ফার্স্টে ভাজা হোক, তারপর এটা বাটা মাছের ঝোল করব। বাটা মাছের ঝোল অনেকে অনেক প্রসেসে করে, কিন্তু আমি অন্য প্রসেসে করি। মানে হচ্ছে, আগে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তেলের মধ্যে তারপর আলুটা দিয়ে ভাজা করছিলাম। দেন এখানে আমার হচ্ছে ছেলের খাবার বসাবো, মানে ও সেদ্ধ করে যে খাবারটা খায়। এখানে মাছগুলো ভাজা করে রেডি হয়ে গেছে। দেন আলুটা দেওয়ার পর আলুটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কাঁচকলা, ঝিঙে, বেগুন, সমস্ত কিছু সবজি দিয়ে নাড়াচাড়া করব, হালকা নাড়াচাড়া করব। বাটা মাছের ঝোল তো অনেকে অনেক প্রসেসে বানায়। বাটা মাছের ঝোল না, ঝোলটাই অনেকে অনেক প্রসেসে বানায়, কিন্তু আমি এই প্রসেসে বানাই। তো হালকা নাড়াচাড়া করে সব সবজিগুলোকে আস্তে আস্তে দিয়ে এর মধ্যে আদা, জিরে, মৌরি বাটা দিয়ে আবার নাড়াচাড়া করব, মানে ভালো করে মশলাগুলোর সাথে সবজিগুলো যেন ভালো করে ভাজা হয়। দেন ওর মধ্যে দিয়ে দেবো হলদি গুঁড়ো, আর কি দেবো, লবণ স্বাদ মতো, আর একটু হচ্ছে কালারের জন্য লঙ্কা গুঁড়ো। তারপরে ওটাকে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো, দিয়ে তারপর ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দেবো। আমি এই প্রসেসেই বানাই। অনেকে অনেক পছন্দ করে অন্য প্রসেসে, মানে সেদ্ধ করে ওর মধ্যে জল দিয়ে ফুটিয়ে আবার ফোড়ন দিয়ে তারপর মাছ দেয়। বাটা মাছ হচ্ছে শরীরের পক্ষেও ভালো, আর মানে বাজেটের মধ্যেও কম হয়, আর শরীরের পক্ষেও ভালো। বিশেষ করে এই গরম ওয়েদারের জন্য বাটা মাছ, মানে জ্যান্ত মাছ, সব জ্যান্ত যে জ্যান্ত মাছ আছে সবগুলোই ভালো, মানে ঝোল। সানডে মানে এই নয় যে আমাদের মাংসের ঝোল হচ্ছে। মাংসের ঝোল অনেকের বাড়িতেই হচ্ছে, কারোর বাড়িতে চিকেন, মাটন বা আদার্স অনেক কিছু, ঠিক আছে। কিন্তু আজকে আমাদের বাড়িতে হচ্ছে বাটা মাছের ঝোল। তো কে বাটা মাছের ঝোল খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানাও। তো আমার তো বেশ ভালোই লাগে পাতলা বাটা মাছের ঝোলের সাথে ভাত, তার মধ্যে একটু যদি লেবু হয়ে যায়, খেয়েই আসা, মানে মজা লেগে যায়। তো এখানে আমি মাছ ভাজা করে লাইলন্টিকা মাছের ঝাল করেছি। তো কালারটা কেমন এসছে, আর তোমরা লাইলন্টিকা মাছ কে খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানাও। তো ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টাটা।